নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আবার তোমাদের কাছে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এখন প্রায় শর্ট দিয়ে রাখি। তো নতুন ফোন কিনেছি, তো তাই জন্য এখন শর্ট ভিডিওগুলো ভালোই দিই। আসলে কী বলো তো, বড় ভিডিও দিলে না এডিট করে কাটার মতন টাইম থাকে না, বাড়ির কাজকর্ম নিয়ে এত বিজি হয়ে গেছি। তো যাই হোক, এই সামনেটা আমাদের টাইলস বসানো হয়নি, তো প্রচুর নোংরা ওঠে, দুদিন ছাড়া শুধু পরিষ্কার করো আর পরিষ্কার করো। তো তোমাদের একটা কথা বলার আছে, এই যে ঝাড়ুটা আমি 5 বছর পরে বের করলাম, কত যত্ন করে রেখেছিলাম। সবাইকে গুড মর্নিং। তো আমার মেয়ের তরফ থেকেও গুড মর্নিং। ও সকালবেলা ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে। তো বড়টাই ব্রাশ করে পড়তে বসে গেছে। এদিকে আমার বিছানা চাদর সব পড়ে আছে, বাড়ির গ্যাস টেবিল সব পড়ে আছে, এখনও গুছানো হয়নি। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখানোর ছিল। আমার পুরনো গ্যাসটা গুছিয়ে দিয়েছি, তো ওটা মানে একটু আগুনটা কম বেরোতো, তো ওটা ঝাড়তে হতো। আর এই গ্যাসটার কথা তোমাদের বলি, এই গ্যাসটা আমি আজকের 11 বছর পর বের করলাম। এটা আমার বর কিনে দিয়েছিল বাইরে থেকে। তো এটা কিন্তু অটোমেটিক। যাই হোক, তোমাদের দেখাচ্ছি এটা কেমন। এটা আমার কি স্বাদের গ্যাস জানো, এটা আমি কত দিন তুলে রেখেছিলাম বাড়িতে, রান্নাঘর হলে আমি এটা বার করব। এই দেখো, দেখাচ্ছি, দেখো। এটা কিন্তু লাইটার লাগছে না, অটোমেটিক জ্বলে যাচ্ছে। আমি নিচে অন করলাম, এখানে গ্যাসটা ঘুরিয়ে দিলাম, দেখো অফ হয়ে গেল। লাইটার লাগছে না কিন্তু। এটা অনেক দিন, আমি 11 বছর পর বের করলাম, মানে কতদিন আগে গুছিয়ে রেখেছিলাম, কিনেছিলাম। দেখো পুরনো গ্যাসটা এই যে এখানে নতুন প্যাকেটটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এটা তুলে দেব। তো যাই হোক, এই দেখো আমার টাইলসের ঘরে মুরগি দৌড়চ্ছে। ওই সামনে যে খালটা শুকিয়েছে, তো ওই ওপর দিয়ে আমরা বাজার হাট চলে যাই এখন। কিন্তু সকালবেলা ব্রাশ নিয়ে হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। বড়টা পড়তে বসে গেছে, ছোটোটাও ব্রাশ হয়ে গেছে, আমারও বাড়ির কাজকর্ম হয়ে গেছে। তো আমার গ্যাসটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে গ্যাসটা কেমন লাগলো। এবারে আমারও ব্রাশ হয়ে যাচ্ছে। তো রান্না বান্না হয়ে গেছে, মেয়েরা স্কুলে চলে গেছে। তো আমার একটু রান্না বাকি ছিল, ওটা করলাম। তো রান্না বাকি ছিল মানে এটা আমার ঘরে মাছ জাবানা ছিল। তো সেই জলের মধ্যে মাছগুলো মরে গেছিলো। তো আমি কি করেছি, নিম পাতা তুলে নিয়ে এসে এটা ভেজে দিয়েছি। রান্না করেছি ভাত, ডাল, সয়াবিন আর একটা আলু বেগুনের ঝোল আর মাছের ভাজা। ভাজা মানে মাছ জলে দেওয়া ছিল, জ্যান্ত ছিল বলে, তো মরে গেছে বলে ওটাকে আমি ভালো করে ভেজেছি নিম ফুল দিয়ে। তো এবারে হয়েছে কি, আমগুলো গাছে কটা হয়েছে, ওগুলো তো পড়ে যাচ্ছিলো। তো আমি 3-4 দিন রেখে রেখে করে, তো যেটা 2-3 দিন হয়েছে ওটা শুকিয়ে গেছে, একটু হলুদ ভাব হয়ে গেছে, ওগুলোকে আমি ভালো করে কেটেছি, নুন হলুদ মাখিয়ে আমসি করে নেব। তো ওই যে খালটা দেখাচ্ছিলাম না, ওর আর একটা সাইডে, এটা এটা একটা সাইড, আর একটা সাইডে মাছ ধরা হয়েছিল, তো আমাদের এই মাছটা দিয়েছে। তো আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দেবো। তো বাড়ির কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, বাইরে একটু বাতাস লাগছিল, তাই আমি এখানে শুয়ে পড়েছিলাম। তো এইদিকে আমার পুচকে চলে এসছে, বড়টা এখনও আসেনি, ওর আসতে লেট করে। গরমের মধ্যে ওর অবস্থাটা দেখো, কি অবস্থাটা হয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস বলাই হয়নি, এটা গরমের ছুটির দিনের মানে ভিডিওটা, তো আমি আজকের দিলাম। তো আসলে ভিডিও এডিট করার সময় হয়নি, তো তাই। তো বিকেলবেলা চলে এসেছিলাম আমি বাজারে। তো আমার ছোট্ট আর একটা ফোন আছে বাড়িতে, সেটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি বাজারে চলে এসেছিলাম তো ফোনটা ঠিক করতে। যাই হোক, আমি এখন ফোনটা ঠিক করে বাড়ি যাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।